এখন আমরা আসি বাংলাদেশের অবস্থায়। আপনাদের মনে আছে যে আমি যখন আমার দেশ পত্রিকা অফিসে গৃহবন্দী ছিলাম, পোশাকধারী এবং বিনা পোশাকের পুলিশ দ্বারা আমি 24 ঘন্টা ঘেরাও অবস্থায় যখন ছিলাম, তখন সেখান থেকে আপনাদের মাধ্যমে আমি সাংস্কৃতিক বিপ্লবের কথা বলেছিলাম, আজ থেকে 4 বছর আগে। আজকে আমি দেখতে পাচ্ছি এমনকি তথাকথিত সেকুলাররা ভারতীয় টিভির বিরুদ্ধে আন্দোলন করছেন, ভারতীয় সিনেমার বিরুদ্ধে আন্দোলন করছেন। আমি কিন্তু সাংস্কৃতিক বিপ্লবের ডাক দিয়ে এই স্বকীয়তাকে উঠিয়ে ধরতে বলেছিলাম যে বাংলাদেশের একটা আলাদা আইডেন্টিটি থাকবে, আমাদের আইডেন্টিটি অনুযায়ী আমাদের আলাদা রকম আমাদের সংস্কৃতি থাকবে। সেই সংস্কৃতি আমাদের জন্য ইউনিক সংস্কৃতি হবে। আমরা কোন বৃহৎ রাষ্ট্রের সংস্কৃতির ধারক বাহক হব না। এটাই আমার ডাকের প্রধান কারণ ছিল। এবং গণতন্ত্র এবং বাক স্বাধীনতার জন্য আমি লড়াই করেছিলাম। সেই গণতন্ত্র বাক স্বাধীনতার অবস্থায় বিগত 4 বছরে কোথায় গেছে আপনারা ভালো করে জানেন। বাংলাদেশের মিডিয়া এখন সেলফ সেন্সরশিপ করছে, এবং আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, যত ধরনের সেন্সরশিপ আছে তার মধ্যে সেলফ সেন্সরশিপ অর্থাৎ সাংবাদিক ভাই বোনেরা যেটা নিজেরাই করেন, সেটা সব থেকে ভয়াবহ, সব থেকে অবমাননাকর সাংবাদিক পেশার জন্য বাংলাদেশে কিন্তু আজ তাই চলছে। আমি আপনাদের মাধ্যমে আমি আজকে বক্তব্য দিচ্ছি। আমি নিশ্চিত নই যে এই বক্তব্যের কতটা প্রকাশিত হবে বাংলাদেশের বর্তমান নিয়ন্ত্রিত মিডিয়াতে, কিংবা কতটা অবিকৃতভাবে আমার বক্তব্য প্রকাশিত হবে সে সম্পর্কেও আমি খুব একটা নিশ্চিত নই। কিন্তু আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনাদের সঙ্গে খোলামেলা আলোচনা করা এবং আমার পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে অবহিত করা। বাক স্বাধীনতার অবস্থা আমরা যদি দেখি, বর্তমান সরকারের আমলে 2009-এর 1 জানুয়ারি থেকে 2017-র ফেব্রুয়ারি 3 তারিখ পর্যন্ত কতজন সাংবাদিক নিহত হয়েছে আপনারা জানেন? 15 জন সাংবাদিক নিহত হয়েছে। 15 জন। আহত হয়েছে 886 জন। গ্রেফতার হয়েছেন 26 জন সাংবাদিক, এবং মামলা হয়েছে 200 সাংবাদিকের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে 81টা মামলা আছে, সেটা তো আপনারা ভালো করেই জানেন। এবং সেই মামলার মধ্যে রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে মানহানি, গাড়ি পোড়ানো, আমি নাকি রাস্তায় দাঁড়িয়ে গাড়িও পুড়িয়েছি, এরকম মামলাও 7-8টা আছে। এই হচ্ছে বর্তমান বাক স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতার অবস্থা। আর বাংলাদেশের স্বাধীনতার অবস্থা, আমি 4 বছর জেলে ছিলাম, আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন যে বাংলাদেশের স্বাধীনতা এখন কোথায় গেছে, এবং সেই স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আমাদের জনগণকে কি কি ত্যাগ করতে হবে সেটাও বিবেচনা করার সময় এসেছে। আমি আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করব না, শুধু আপনাদেরকে বলে রাখি যে আদর্শ বুকে নিয়ে আমি গ্রেফতার হয়েছিলাম 4 বছর আগে, আমি এখনো সেই আদর্শে অটল আছি। সেই আদর্শের জন্য লড়াই করার হাতিয়ার আমার কাছে নাই, কারণ আমার পত্রিকা প্রেস এখনো পুলিশের অবৈধ দখলদারিত্বে। আমি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, মানে আজ থেকে মাত্র 5 দিন আগে, আমি নিম্ন আদালতে একটা মামলা করেছি। মামলায় আমি বাদী। আমি বলেছি এই প্রেস আমার, কাজে এই প্রেস আমার কাছে ফিরিয়ে দেয়া হোক। আমি আশা করি আদালত এই ব্যাপারে আইনগত সিদ্ধান্ত আমাকে দেবে এবং আমাদের প্রেস ফিরে আসবে। আমাদের কর্মচ্যুত সাংবাদিক, সংবাদকর্মীরা আবার প্রেসে কাজ করতে পারবেন। তার জন্য আমি প্রস্তুত আছি। আর যেটা আমি এখন করতে পারি, লেখালেখি করতে পারি, কিন্তু লেখালেখির সমস্যা হচ্ছে, লেখালেখি আমি করছিও, 4 বছর ধরেই লিখছি, আমি জেলখানায় বসেও লিখতাম, কিন্তু কোথায় ছাপাবো? বাংলাদেশে কোন পত্রিকা মাহমুদুর রহমানের লেখা ছাপানোর সাহস রাখে? এবং অনলাইনে ছাপানোর তো সুযোগ নাই। আমার দেশ অনলাইনও আপনারা জানেন যে সরকার বন্ধ করে দিয়েছে। 35টা অনলাইন একদিনে বন্ধ করা হয়েছিল, আমি তখন জেলে। তার মধ্যে আমার দেশ অনলাইনও ছিল। তার জন্য সাংবাদিক নেতৃবৃন্দ অনেক আন্দোলন করেছেন, কিন্তু বাংলাদেশে কোনো আন্দোলন করেই এখন কোনো কাজ হয় না। এবং এটা ইতিহাসের শিক্ষা, কোনো ফ্যাসিবাদী সরকারের সময় আন্দোলনে কোনো কাজ হয় না, কারণ শান্তিপূর্ণ আন্দোলনকে ফ্যাসিবাদ
রাষ্ট্রযন্ত্র দিয়ে নিপীড়নের মাধ্যমে সে আন্দোলনকে স্তব্ধ করে দেয়। বাংলাদেশে প্রতিনিয়ত তাই হচ্ছে। মানুষ শান্তিপূর্ণ সমাবেশে লাঠিপেটা হচ্ছে, পুলিশ গুলি করে দিচ্ছে। কাজে এর মধ্যে কোনো শান্তিপূর্ণ আন্দোলন করারও কোনো পরিবেশ বাংলাদেশে নাই। তবু আমি লিখে যাচ্ছি, আমি বর্তমানের ইতিহাস রচনা করে যাচ্ছি। কোনো একদিন হয়তো এটা ছাপা হবে, কোনো একদিন বাংলাদেশের জনগণ জানবেন যে 2017 সালে বাংলাদেশটা কেমন ছিল। সেটার জন্যই আমি লিখে যাচ্ছি এবং আমি হয়তো কোনো এক সময় ছাপাবো। এবং বর্তমানে আমার কোনো কর্মক্ষেত্র নেই, আমার বাসাই আমার কর্মক্ষেত্র, সেখানেই আমি থাকি। এবং আমি অসুস্থ বলতে আপনাদেরকে আমি বর্ণনা দিলাম, আমার অসুখের বর্ণনা দিলাম। হয়তো এই মুহূর্তে আমি মৃত্যু পথযাত্রী নই, আল্লাহ জানেন, আয়ু আল্লাহর ব্যাপার। কিন্তু আমার যে শারীরিক অবস্থা, তাতে আমি পূর্ণভাবে কর্মক্ষম নই। 2 পাতা লিখলে পরে আমার হাত ব্যথা হয়ে আসে, হাত তখন আর চলতে চায় না, আমাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হয়, তারপরে আবার লিখতে হয়। আপনারা দোয়া করবেন যাতে করে যে লড়াইয়ের জন্য, যে আদর্শের জন্য আমি বর্তমান সরকারের নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম, যাতে আমার এই আওয়াজ অব্যাহত থাকে এবং আমার আদর্শ বিচ্যুত যেন আমি কখনো না হই। এবং আমি যে ইসলামের পক্ষে ছিলাম, সেই ইসলামের পক্ষে যেন আমি মৃত্যু পর্যন্ত থাকতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।